ধন্যবাদ মাননীয় সভাপতি। আবারও আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় সভাপতি লক্ষ্য করুন, তাদের যে যুক্তিগুলো আসলে আজকের বিতর্কের গণ্ডির মধ্যে স্ট্যান্ড করছে, ওইগুলোই আমি যদি ভাঙার চেষ্টা করি। তারা প্রথমত মাননীয় সভাপতি আমাদের যুক্তিগুলোকে আসলে কিভাবে খণ্ডন করেছেন। তারা বলেছেন যে, মানুষজন যদি আরেকটু বেশি সচেতন হতে পারে, তাইলেই তো এই সামাজিক যোগাযোগ মাধ্যমের যে আক্রোশটা সৃষ্টি হচ্ছে বা আক্রোশের যে বৃদ্ধি হচ্ছে, এই জিনিসটা হতো না। তো এই জিনিসটা আসলে কিভাবে এতটাই লেম, কারণ তারা নিজেরাই বলতেছেন যে মানবিক গুণাবলীর অভাবেই আসলে এই জিনিসটা হচ্ছে। মানে আমাদের বর্তমান পৃথিবীতে সাম্প্রদায়িক আক্রোশ বৃদ্ধি পাচ্ছে। তো ওইভাবে আসলে আমিও একটি লেম খণ্ডায়ন করতে পারি যে আমি যদি মানবিক হই তাহলেই তো হয়। তাহলেই তো আমি এই আক্রোশটা বৃদ্ধি আর পায় না। এই মানুষ সভাপতি এই যে আর্গুমেন্ট তারা যেটা দিয়েছেন, এই জিনিসটা আসলেই একেবারেই আমাদের বিতর্কের গণ্ডির মধ্যে থাকে না মানুষ সভাপতি। মানুষ সভাপতি লক্ষ্য করুন, তারা বলেছেন তাদের থেকে একটি ভালো আর্গুমেন্ট ছিল, যেই যুক্তিটা ছিল তারা বলেছেন যে বর্তমানে যেই আমরা বিভিন্ন ইনসিডেন্টের কথা বলেছি যে ২০২১ সালে দুর্গাপূজার মণ্ডপে কোরআন শরীফ রেখে একটি পিকচার তোলা হয়েছিল এবং সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যাওয়ার পরে আমরা এর অনেক কনসিকুয়েন্সেস দেখতে পারি। তারা বলেছেন যে যদি সামাজিক যোগাযোগ মাধ্যম হতো না তাহলে কি এইসব ঘটনা ঘটতো কিনা? আমরা মানি ওই সব ঘটনা ঘটতো। কিন্তু এর যে কনসিকুয়েন্সেস, এর যে ফলাফল, এই জিনিসটা বর্তমানের মতো তীব্র হতো না। কারণ মাননীয় সভাপতি আমরা লক্ষ্য করতে পারি, এই যে একটা ঘটনা ঘটেছে কোথায়? একটা স্থানে ঘটেছে, কিন্তু এর বিস্তারটা কোথায় হয়েছে? স্থানে, স্থানে। এর বিস্তারের বিষয়টা আমাদেরকে লক্ষ্য করতে হবে। কারণ মাননীয় সভাপতি আপনাকে এই জিনিসটা অ্যাকসেপ্ট করতে হবে যে মানুষের ধর্মীয় অনুভূতিটা অনেকটাই নাজুক। বাংলাদেশের প্রেক্ষাপটে মানুষের ধর্মীয় অনুভূতিটা এতটাই নাজুক যে তাকে এই জিনিস নিয়ে আপনি যখন একটি পোস্ট সে দেখবে, সেটাকে সে যাচাই করার মতো তার সিচুয়েশন থাকে না যে এটা কি ঠিক নাকি এটা কি ভুল নাকি এটা কি কোনো ধরনের গুজব। তো আপনাকে ওই প্রেক্ষাপটটা চিন্তা করেই এই জিনিসটা বলতে হবে। আপনি জাস্ট বলে গেলেন যে আমাকে সচেতন হতে হবে, আমাকে আরো একটু স্ট্রং হতে হবে, আমার ধর্মীয় সেন্টিমেন্টকে আরো হার্ড করতে হবে, এরকম কথাবার্তা বলে গেলে আসলে হয় না। কারণ আপনি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির কথা বলছেন, আপনি আবার বলছেন যে ওই দেশে তো মানুষ এরকম করে না। তো ভাই আমি তো ওইরকমও বলতে পারি যে ইসরায়েল গাজা ফিলিস্তিন ওইখানে যুদ্ধ হইতেছে, আমার জাপান কোরিয়াতে তো যুদ্ধ হচ্ছে না। তো এই দিক দিয়ে কি আমাদের মানে এই জিনিসটা কি আলটিমেটলি বেটার হয়ে যায়? অবশ্যই না। এই ধরনের লেম খণ্ডায়নটা আসলে আজকের বিতর্কের গণ্ডিতে আমরা গ্রহণ করতে পারি না মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি লক্ষ্য করুন, তারা বলেছেন তারা বলেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম একটি মাধ্যম মাত্র। এটি দিয়ে তারা মানুষের একটি উদাহরণ দিয়েছেন, সম্ভবত কি একটা দিয়েছিলেন। মাননীয় সভাপতি আমি যদি এটার উদাহরণটা আরেকটু ভালোভাবে দেই, আপনাকে বুঝতে হবে যে একজন মানুষ কখনোই সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে একজন মানুষকে তুলনা করতে পারবে না। একজন মানুষ, মনে করেন আপনাকে আমি ছুরি দিয়ে আঘাত করব নাকি হাতুড়ি দিয়ে আঘাত করব, কোনটা দিয়ে আঘাত করলে আপনার তীব্র মানে আপনি আঘাতপ্রাপ্ত বেশি হবেন, ওই জিনিসটা আপনাকে আজকের বিতর্কটা ছিল। নট দ্যাট আমি কেন আপনাকে আক্রমণ করছি, আমি কোন উদ্দেশ্যে আপনাকে আক্রমণ করছি, ওইটা না। আজকের বিতর্কে আপনি এই জিনিসটা প্রমাণ করে যাওয়া উচিত ছিল যে আমি কি ছুরি দিয়ে আক্রমণ করলে আপনার আঘাতটা বেশি পাবেন নাকি আমি যদি হাতুড়ি দিয়ে আপনাকে আক্রমণ করি তাহলে আপনার আঘাতটা বেশি হবে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে।